ব্রহ্মোপাসনায় কি জন্য শক্তি সাধন আবশ্যক? মনুষ্যগণ যাহা দেখিতে পায় অথবা যাহা অনুভব করিতে পারে, তদ্বারা সেই বস্তু বা ভাব যে প্রকার হৃদয়ঙ্গম হইবার সম্ভাবনা, কেবল উদ্দেশ্যে সেই রূপ হয় না। ভাব চাই। ভাব ব্যতীত সকল বস্তুই শূন্য ও অন্ধকারময়। আমরা বাল্যকালাবধি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই পঞ্চভাব পরিবার মধ্যে শিক্ষা করিয়া থাকি। এইরূপ ভাবশিক্ষা মনুষ্য স্বভাবসিদ্ধ। শান্ত, দাস্য ও সখ্যভাব প্রায় মনুষ্যমাত্রেরই আছে। বাৎসল্য ও মধুর ভাব কাহারও নাও থাকিতে পারে। শান্ত ও দাস্যভাব পিতা মাতার ও অন্যান্য গুরুজনের নিকট শিক্ষা করা যায়, অথবা তাহাদের প্রতি মনুষ্যের স্বাভাবিক যে শ্রদ্ধা ভক্তির ভাব প্রদর্শিত হয়, তাহাকে শান্ত ও দাস্যভাব কহে। বয়স্য ও ভ্রাতা ভগিনীর সহিত সখ্যভাব, বাৎসল্য ভাব সন্তান সন্ততির প্রতি, এবং মধুর ভাব স্বামী ও স্ত্রীতে লক্ষিত হইয়া থাকে। কথিত হইল যে পিতা এবং মাতার প্রতি সন্তানের শান্ত ও দাস্য ভাব বিকশিত হইয়া থাকে, কিন্তু পিতা সন্তানের মঙ্গল কামনায় কিঞ্চিৎ কর্কশ ব্যবহার করিয়া থাকেন, এবং জননীর অপেক্ষা তাহার স্নেহ অল্প। তাহার সন্দেহ নাই, জননীর ভাব সেরূপ নহে। সন্তান যতই দোষী হোক, তাহার চক্ষে নির্দোষ বলিয়া পরিগণিত। মাকে একবার মা বলিয়া ডাকিলে সন্তানের মনে যেমন শান্তি হয়, মাও তেমনি আনন্দিত হইয়া থাকেন। তথায় ভয়ের লেশমাত্র থাকে না। কিন্তু পিতা বলিলে সে প্রকার ভাব হয় না। মাতার নিকট দোষ স্বীকার করিতে ভয় হয় না, কিন্তু পিতার নিকটে অপরাধী সন্তান অগ্রসর হইতেই অসমর্থ হয়। দোষ স্বীকার করিবে কি? এই নিমিত্ত মাতৃভাবের সাধনই উত্তম। মাতৃভাবের সাধনের আরও হেতু আছে। মনুষ্যচিত্ত স্বভাবত দুর্বল। নারীর কথা হইলেই কুৎসিত ভাবের উদ্রেক হইয়া মনকে একেবারে নিকৃষ্ট পশুবৎ করিয়া তুলে। সখ্যভাবেও মনে সমতা রক্ষা করা যায় না, কিন্তু মাতৃভাবে সে প্রকার দোষ ঘটিতে পারে না। মাতৃভাবে ঈশ্বর সাধনা করিলে মন ক্রমে উচ্চগামী হয় এবং পৃথিবীর বিশেষ আকর্ষণ কামিনী হইতে রক্ষা পাইয়া থাকে। কেশববাবু মধ্যে মধ্যে অবসরক্রমে পরমহংসদেবের নিকট গমন করিতে লাগিলেন এবং ভূরি ভূরি জীবন্ত দৃষ্টান্তে ব্রহ্মতত্ত্ব বিষয়ক নিগুড় ভাব সকল হৃদয়ের স্তরে স্তরে স্থাপন করিয়া তদনুরূপ আপনাকে প্রস্তুত করিতে আরম্ভ করিলেন। তিনি কখনো তর্ক করিতেন না, অথবা কোনো কথা জিজ্ঞাসা করিতেন না, অবাক হইয়া শুনিয়া যাইতেন। পরমহংসদেব কেশববাবুকে এইরূপে উপদেশ দিয়া তাহাকে আর এক ছাঁচে ঢালিলেন। কেশব ঈশ্বরকে দয়াময়, করুণাময় বলিয়া জানিতেন। এক্ষণে মা শব্দ বলিতে শিখিয়া নিরাকার ব্রহ্ম হইতে রসালো মাতৃভাব পাইলেন। তিনি তদবধি মাতৃভাবে উপাসনা করিতেন। তিনি এতদিনে ব্রহ্ম এবং ঈশ্বরের প্রভেদ বুঝিলেন। ব্রহ্ম যে বলিবার কিংবা ভাবিবার বস্তু নহে, তাহাও তিনি জ্ঞাত হইলেন। তিনি সেই জন্য চিদ্ঘন রূপের অনুবর্তী হইয়া ভজনানন্দ সম্ভোগ আরম্ভ করিলেন।